আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বলছি মানব সেবা দপ্তর নিষ্পানুয়া সাগলাইয়া ফেনী। আজকে একটা কথা অনেকে আমাকে প্রশ্ন করে, বিভিন্ন ওয়াজ মাহফিল বা বিভিন্ন মাজার বিভিন্ন ওরসে যায়, কোন ধরনের ওরসে যাওয়া যাবে, কোন ধরনের ওরসগুলোতে যাওয়া যাবে না, কোন ধরনের মাহফিলে যাওয়া যাবে, কোন ধরনের মাহফিলে যাওয়া যাবে না, এই ধরনের প্রশ্ন করে। তাই একটা কথা মনে রাখুন, সোহবতে সালে তোরা সালে গুনাত, সোহবতে তালে তোরা তালে গুনাত। এটার অর্থ হইল সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। 100টা আমের মধ্যে যদি একটা পচা আম থাকে, সব আমগুলোই পচে যায়, ঠিক কিনা? তাহলে কোনো কোনো মাহফিলে দেখা যাচ্ছে সারা রাত্র মাইক বাজাইয়া মানুষের ঘুমের ক্ষতি করতেছে, প্রতিবেশীর পাড়া প্রতিবেশীর লোকজনের ক্ষতি করতেছে। যদি ওয়াজ দিয়া, কোরআন এবং হাদিসের বয়ান দিয়া যদি সারা রাত্র এরকম করে, তাও মনকে বোঝানো যায়। জিকির দিয়ে যদি সারা রাত্রটা কাটাই দেয়, তাহলে মনকে বোঝানো যায়। কিন্তু না, কিতাবে নিষেধ আছে। এক রুমে আপনি বাসস্থান করতেছেন, ঘুমাচ্ছেন, পাশের রুমে একজনের কোরআন শরীফ পড়তেছে, সেই কোরআন শরীফের তাকে আস্থা করার জন্য অনুমতি দেওয়া আছে ইসলামে। ইসলাম এমন এক ধর্ম, ইসলাম শব্দের অর্থ হল শান্তি। তাহলে ইসলাম ধর্মে এমনভাবে আছে যে পাশের রুমে যদি কেউ ঘুমায়, ওর পাশের রুমে আপনি কোরআন শরীফ পড়তেছেন, আল্লাহর কোরআন, তাও আসতে পড়তে হবে, তার যেন ঘুমের ব্যাঘাত না হয়। আর সারা রাত্র মাইক বেজাইয়া, সোনা বন্ধুর গান দিয়া, বিভিন্ন গান, বিভিন্ন অশ্লীল গান, এগুলা দিয়া সারা রাত্র এইভাবে মানুষকে ঘুমের ক্ষতি করা, এটা কিন্তু হারাম, কবিরা গুনাহ। এই সমস্ত দরবারে, যে সমস্ত দরবারে এগুলা চলে, ওই দরবারে যাওয়াটাই হারাম। প্রথমে বলছি, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। ওই সমস্ত দরবারের লোকগুলা যেগুলোতে অবৈধ কাজ, অন্যায় কাজ, ইসলামের বাইরের কাজ চলে, মানুষের ক্ষতি করে, ওই সমস্ত দরবার থেকে দূরে থাকাই বেশি ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।